আমার আল্লাহ এবার মুমিন বান্দাকে বলে, ও মুমিন বান্দা, আমি আল্লাহ তোর উপর হজ ফরজ করলাম, আয় বান্দা আমার বাইতুল্লাহ আয়, আমার ঘরে আয়। মুমিন বান্দা পাগলের মতো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এইভাবে তাকবীর দিতে দিতে মুমিন বান্দা আল্লাহর ঘরে যায়, পাগলের মতন আল্লাহর ঘরের চতুর্দিকে তাওয়াফ করতে থাকে, আল্লাহর ঘরের দেওয়াল ধরে, আল্লাহর ঘরের দেওয়াল ধরে এইভাবে মুমিন বান্দা চুম্বন করতে থাকে, কান্না করতে থাকে। একবার সাফায় দৌড় দেয়, আবার মারওয়ায় দৌড় দেয়। এই জন্য হাদিসের মধ্যে পাওয়া যায় নবী আমার বলেন, আল হাজু ওয়াফদুল্লাহ, হাজি হইল আল্লাহর মেহমান। বলেন সুবহানাল্লাহ। আল হাজু ওয়াফদুল্লাহ, নবী আমার বলেন হাজি হইল আল্লাহর মেহমান। ইন দাউহু আজাবাহু, যখন হাজি আল্লাহকে ডাকে, আল্লাহর কাছে দোয়া করে, আমার আল্লাহ হাজির দোয়া কবুল করে নেয়। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইস্তাগফিরুহু গফারা লাকুম, হাজি যখন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, আমার আল্লাহ হাজির গুনাহকে maaf করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. صدق الله العظيم. الحمد لله. মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজার শুকর, যিনি আমাদেরকে অন্যান্য জুমার মতন আজকে জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে কোরআন ও হাদিস থেকে আলোচনা শুনবার জন্য মসজিদে আগে আগে আসার বসার তৌফিক দান করলেন। এই জন্য মা'বুদের দরবারে কালিমাতু শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে সূরা আল ইমরানের ৯৭ নম্বর আয়াত কারীমা তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে সংক্ষিপ্ত আলোচনা করে আজকের জুমার নামাজ পড়ব ইনশাআল্লাহ। আজকের জুমার আলোচ্য বিষয় হইল হজ। হজ সম্পর্কে আলোচনার ইচ্ছা পোষণ করেছি। আল্লাহ আমাকে এই বিষয় সঠিকভাবে বলবার, আপনাদেরকে ধৈর্য সহকারে শোনার তৌফিক দান করুন। বলেন আমিন। মুসলমান ভাইরা আমার, লক্ষ্য করুন, হজ বলা হয় কাবা ঘরের সম্মানের উদ্দেশ্যে, কাবা ঘরের জিয়ারতের উদ্দেশ্যে নির্দিষ্ট সময়, নির্দিষ্ট জায়গায়, নির্দিষ্ট কিছু কাজ করাকে হজ বলা হয়।
এখন লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 197 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত। লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 197 নম্বর আয়াতে বললেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত। শাহরুন শব্দের অর্থ হইল মাস। শাহরুন শব্দের হইল এক বচন, আর এর বহু বচন হইল আশহুর, মাসগুলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত। হজ হয় নির্দিষ্ট কিছু মাসগুলোতে। আল্লাহ সূরা বাকারার 197 নম্বর আয়াতে কি বললেন? হজ হয় নির্দিষ্ট কিছু মাসগুলোতে। কিন্তু সেই মাসগুলো কোন মাস, কোন মাসে হজ হয়, এই কথা আল্লাহ কোরআনে কোথাও বলে নাই। শুধু এতটুকুই বলছেন যে নির্দিষ্ট কিছু মাসগুলোতে হজ হয়। তাহলে সেই মাসগুলো কোন মাস, কোরআনে কোথাও উল্লেখ নাই। এখন যেহেতু কোরআনে নাই, তাই এখন আমাদের যাইতে হবে রাসূলের হাদিসে। যেরকম ঠিক না? আমাদের সমাজে অনেকেই হাদিস বিরোধী বক্তব্য দেয়। তারা বুঝাইতে চায় যে হাদিস এটা ঠিক নাই, কোরআন যেরকম ভাবে আল্লাহ হেফাজত করছেন হাদিস ঠিক নাই, জাল হাদিস, মানুষের বানানো। এইভাবে হাদিসের প্রতি মানুষকে একটা ভুল ধারণা দেয়। কারণ কোরআনে অনেক কিছু আছে স্পষ্ট আয়াত, কিছু আছে অস্পষ্ট আয়াত। লক্ষ্য করুন, কোরআনের মধ্যে আল্লাহ, হাদিসের মধ্যে রাসূল ব্যাখ্যা বিশ্লেষণ করে বলে দিয়ে গেছে। হাদিস যদি এখন কেউ মানে তাহলে তার বিপদ। যারা ভণ্ড প্রতারক তারা যদি হাদিস মানে তাহলে তাদের জন্য বিপদ। এই জন্য তারা বলে থাকে হাদিস মানা দরকার কি, কোরআনই তো আছে। এখন কোরআনে যদি আমাদের মানতে হয় তাহলে এখন বলুন, হজ আল্লাহ বলছে কয়েকটা মাসে হজ করতে হয়, সেই মাসগুলো কি কি? এখন বলবে হ্যাঁ হ্যাঁ এটা তো জানি না। মুসলমান ভাইয়ের আমার লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছে রাসূল তোমাদেরকে যা আদেশ করে তা তোমরা গ্রহণ করো, যেই কাজ থেকে তোমাদেরকে নিষেধ করে তা থেকে তোমরা বিরত থাকো। মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা বলে তা মেনে নাও, যা থেকে বিরত থাকতে বলে তা থেকে বিরত থাকো। তাহলে রাসূলের আদেশ নিষেধ মানতে হবে। কে বলছেন? আল্লাহ। কোথায় বলছেন? কোরআনে। এখন লক্ষ্য করুন, কোরআনে আল্লাহ বলছেন রাসূল যা বলে তা মেনে নাও, রাসূল যা নিষেধ করে তার থেকে বিরত থাকো। তাহলে রাসূলের আদেশ নিষেধ, রাসূলের কথা কাজ, সেগুলো কি সংরক্ষণ আল্লাহ করবে না? যেরকম ঠিক না? কোরআন যেরকম ভাবে আল্লাহ সংরক্ষণ করবে হাফেজে কোরআনের মাধ্যমে, ঠিক তেমনি ভাবে হাদিসও আল্লাহ হেফাজত করেছেন মুহাদ্দিসিনে কেরামের মাধ্যমে, ইমাম বুখারী, মুসলিম, ইমাম তিরমিজির মাধ্যমে। লক্ষ্য করুন, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আল্লাহর নবী বলেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত। হজ হয় কয়েকটা নির্দিষ্ট কয়েক মাসে। আর সেই মাসগুলো কি? রাসূল বলেন শাওয়াল ও যুলকাদা ও যুলহজ্জা। তাহলে লক্ষ্য করুন, হজের মাস হলো 3 মাস, শাওয়াল মাস, জিলকদ মাস, জিলহজ মাস। এখন লক্ষ্য করুন, কোন মানুষের উপরে যদি শাওয়াল মাস, জিলকদ মাস, জিলহজ মাসের 9 তারিখের আগে, 9 তারিখের ভিতরেই কারোর যদি বাইতুল্লাহ যাবার সামর্থ্য থাকে তাহলে তার উপর হজ ফরজ। বলুন, হজ ফরজ হয় কখন? এই শাওয়াল, জিলকদ, জিলহজ। জিলহজ মাসের 9 তারিখের আগে কারোর কাছে যদি বাইতুল্লাহ যাওয়ার জন্য যদি সামর্থ্য থাকে তাহলে ওই ব্যক্তির উপরেই হজ ফরজ। এটা আমার কথা না, কোরআনে আল্লাহ সূরা আল ইমরানের 97 নম্বর আয়াতে বলেন। লক্ষ্য করুন, আল্লাহ বলেন ওয়ালিল্লাহি আলান নাস ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষের উপরে বাইতুল্লাহর হজ ফরজ। আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষের উপর হজ ফরজ। কোন মানুষ? এগুলো একটু পরে বলি। লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিল্লাহি আলান নাস
হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ বলেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, মানুষের উপর বাইতুল্লাহর হজ ফরজ, লিল্লাহি আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। তাহলে বলুন হজ করতে হবে কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহর সন্তুষ্টির জন্য যদি হজ না হয় তাহলে ওই হজের এক পয়সারও দাম নাই। হজ এটা কিন্তু ছোটখাটো কোনো আমল না। ইসলামের 5টা ভিত্তির মধ্যে একটা হইল হজ। এই হজ এটা কিন্তু যেমন তেমন কোনো বিষয় না, কিন্তু এই হজের মধ্যে যদি হাজির নিয়ত যদি ভালো না থাকে তাহলে ওই হজ করে তার এক পয়সারও দাম হবে না। লক্ষ্য করুন, নামাজ যেমন তেমন বিষয় না, এটা ছোটখাটো কোনো ইবাদত না, বড় এক বিষয়। আল্লাহ কোরআনের মধ্যেই বলছেন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, এটা একটা বড় একটা বিষয়, এটা ছোটখাটো বিষয় না। নামাজ এটা ছোটখাটো কোনো বিষয় না। ওয়া ইন্নাহা লাকাবীরা, আল্লাহ বলেন এটা বড় একটা বিষয়। ইল্লা আলাল খাশিঈন, খাশিঈন যারা তাদের জন্য নামাজটা সহজ। যাক, নামাজ নিয়ে আলোচনা না। লক্ষ্য করুন, নামাজ একটা বড় একটা বিষয়, ছোটখাটো কোনো বিষয় না। এই নামাজের মধ্যে যদি কারোর নিয়ত যদি ভালো না থাকে, নামাজের অন্তর যদি আল্লাহর সন্তুষ্টি না থাকে, দুনিয়ার মানুষের সন্তুষ্ট থাকে, তাহলে ওই নামাজের এক পয়সারও দাম নাই। যেরকম ঠিক না? মুসলমান মায়েরা লক্ষ্য করুন, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহর সামনে হাজির করা হবে। এদের মধ্যে থেকে একজন হইল শহীদ, আরেকজন হইল আলেম, আরেকজন হইল দানবীর। এই 3 জনকে আল্লাহর সামনে উপস্থিত করা হবে, হাজির করা হবে। তাহলে লক্ষ্য করুন, শহীদ যে হাজির, শহীদ কিন্তু শহীদ হওয়া এটা কিন্তু যেমন তেমন কোনো বিষয় না, ছোটখাটো কোনো বিষয় না। আল্লাহর রাস্তায় শহীদ হওয়া এটা একটা বড় একটা বিষয়। যেরকম ঠিক না? এখন যদি আমাদেরকে হুকুম দেওয়া হয় যে আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে, যুদ্ধ জিহাদ করতে হবে, তখন কয়জনে যে যুদ্ধ জিহাদে যাবো আল্লাহই ভালো জানে। যেরকম ঠিক না? তো এই শহীদ হওয়া, আল্লাহর রাস্তায় জীবন দেওয়া চারটিখানি একটা বিষয় না। ঠিক তেমনি ভাবে আলেম হওয়া এটা একটা সহজ বিষয় না। কোরআনের হাফেজ হইতে হইলে রাত 3টার সময় উঠা কোরআন শরীফ পড়তে হয়। গরম নাই, শীত নাই। আপনার গরমে ধরলে তো বাইরে যাবেন, এসি ছাড়বেন, কিন্তু মাদ্রাসায় যারা পড়ে গরমের মধ্যেই পড়তে থাকে, শীতের মধ্যেই পড়তে থাকে। খাবার তেমন ভালো না, ডাল আলু ভর্তা খাইয়া এইভাবে কষ্ট, মা বাবা সবকিছু বাড়িঘর ছেড়ে দিয়ে কষ্ট করে লেখাপড়া করে। তাহলে আলেম হওয়া এটাও একটা সহজ বিষয় না। ঠিক তেমনি ভাবে লক্ষ্য করুন, দান করা এটাও একটা সহজ বিষয় না। কষ্টের টাকাগুলো এরকম দান করে দেওয়া এটাও কিন্তু একটা সহজ বিষয় না। তাহলে লক্ষ্য করুন, এই বোঝা যায় এই কাজগুলো অনেক গুরুত্বপূর্ণ। শহীদ হওয়া এটাও একটা বড় একটা কাজ। এখন তো দেখা যায় আমাদের সমাজে শহীদ যে কোনো মানুষের লোকে শহীদ লাগায় দেয়। হিন্দু বেটা দেশের জন্য, দশের জন্য জীবন দিছে, এখন এই বেটার নামে শুরুতে লেখে শহীদ গোপাল দাস। হিন্দু বেটা আবার শহীদ হয় কেমনে? যেরকম ঠিক না? আমাদের মুসলমানের খাসিলত হলো এই, হিন্দু বেটা মরছে, এইবারে আমরা জান্নাতে দিয়ে দিছি, দেশের জন্য জীবন দিছে, এবারে তো শহীদ, এত জান্নাতে গেছে না। যেরকম না, নাউজুবিল্লাহ। এখন ব্যাখ্যা বিশ্লেষণ করে বললে বলবেন হুজুর আপনি দেশ বিরোধী বক্তব্য দেন, রাষ্ট্র বিরোধী বক্তব্য দেন। না, উলামায়ে কেরাম দেশ বিরোধী, রাষ্ট্র বিরোধী বক্তব্য দেয় না। উলামায়ে কেরাম রাষ্ট্রের বিরুদ্ধে কোনো কার্যকলাপ করে না। রাষ্ট্রের বিরুদ্ধে তারাই কার্যকলাপ করে, তারাই ষড়যন্ত্র করে, এবং দেখা যায় ষড়যন্ত্রকারীদের হাতে বিদেশের মাটিতে টুকরা টুকরা হয়ে যায়। দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে, দেখা যায় দেশের টাকা তারা বিদেশে পাচার করে। দুর্নীতিতে দেখা যায় তাদের নাম ভেসে আসে, কোনো দাড়িওয়ালার নাম আসে না, দাড়িবিহীন লোকের নামই আসে। যেরকম ঠিক কিনা? এজন্য রাসূল বলেন আইয়ুহান নাস, হে লোক সকল, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া আজমিলু ফিত তালাব, উত্তম পন্থায় তোমার জীবিকা তালাশ করো, অবৈধ পন্থায় না। রাসূল বলেন ফাইন্না নাফসান লান তামুতা হাত্তা তাস্তাউফিয়া রিজকাহা, কেননা প্রত্যেকটা ব্যক্তি তার জন্য নির্ধারিত রিজিক
পরিপূর্ণ না পাওয়া পর্যন্ত মৃত্যুবরণ করবে না। অর্থাৎ রাসূল বলেন, তোমার জন্য আমার জন্য যে রিজিক আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত সেটা আসবেই। সেই রিজিক না পাইয়া, সেই সম্পদ তুমি পরিপূর্ণ না পেয়ে তুমি মৃত্যুবরণ করবে না। অতএব তুমি অবৈধ পন্থায় দুর্নীতি করে তুমি সম্পদের পাহাড় গড়ে তুলো না, বৈধ পন্থায় হালাল পন্থায় তুমি উত্তম পন্থায় জীবিকা অন্বেষণ করো। আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম পন্থায় জীবিকা অন্বেষণ করার তৌফিক দান করুন, বলেন আমিন। মুসলমান ভাইরা আমার, লক্ষ্য করুন যে কথা বলতেছিলাম, আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে শহীদকে ডাকা হবে আর আল্লাহ শহীদের উপর নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিবে, কিন্তু শহীদ নিয়ামতের কথা স্বীকার করবে না, অস্বীকার করবে। আল্লাহ তখন বলবে, শহীদ তুমি আমার জন্য দুনিয়ায় কি করছো? শহীদ তখন বলবেন, আয় আল্লাহ তোমার জন্য আমি আমার জীবনটা দিয়ে দিয়েছি, ইসলামের জন্য জীবন দিয়ে দিয়েছি। আল্লাহ বলবে, না তুমি মিথ্যাবাদী, তুমি আমার সন্তুষ্টির জন্য জীবন দাও নাই। মানুষ তোমাকে সাহসী বলবে, মানুষ তোমাকে বীর যোদ্ধা বলবে, এই জন্য তুমি শহীদ হয়ে গেছো, লড়াই করেছো, লড়াইয়ের এক পর্যায়ে শহীদ হয়েছ, যা জাহান্নামে যা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আলেমকে ডাকবে, আলেমকে বলবে, ও আলেম তুমি আমার জন্য দুনিয়ায় কি করেছ? আল্লাহ বলবে, আলিম তখন বলবে, হাফেজ কারি তখন বলবে, আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য কোরআন তেলাওয়াত করতাম। আল্লাহ বলবে, না আমার সন্তুষ্টির জন্য তুমি ইলম অর্জন করো নাই, কোরআন পড়ো নাই। মানুষ তোমাকে কারি বলবে, মানুষ তোমাকে আলেম বলবে, আল্লামা বলবে, এই জন্য তুমি ইলম শিক্ষা করেছ, যাও জাহান্নামে যাও। এরপরে দানবীরকে আনা হবে, দানবীরকে বলা হবে, দুনিয়াতে আমার জন্য কি করেছো? দানবীর বলবে, আয় আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য কষ্টের টাকাগুলো, সম্পদগুলো তোমার রাস্তায় আমি দান করেছি। আল্লাহ বলবে, না রে বান্দা, আমার সন্তুষ্টির জন্য খরচ নাই। মানুষ তোমাকে দানবীর বলবে, বাহবা দেবে, এই জন্য তুমি দান খয়রাত করতে, যা জাহান্নামে যা। ও মুসলমান ভাইরা আমার, লক্ষ্য করুন, শহীদ হওয়া চারটিখানি কোনো বিষয় না, যেমন তেমন কোনো বিষয় না। আলেম হওয়া সহজ কোনো বিষয় না, দান করাটাও কোনো সহজ কোনো বিষয় না। এই বিষয়গুলো অনেক বড় বিষয়, বড় আমল। এই আমলগুলোর মধ্যে আল্লাহর সন্তুষ্টি না থাকার কারণে কিয়ামতের ময়দানে তাদেরকে জাহান্নামে যেতে হবে। ও মুসলমান, ঠিক তেমনি ভাবে কোনো কাজে যদি, কোনো ইবাদতের মধ্যে যদি আল্লাহর সন্তুষ্ট না থাকে, ওই ইবাদতের এক পয়সারও কোনো দাম নাই। হাজি হজ করতে যায়, আল্লাহর সন্তুষ্টি যদি না থাকে, তাহলে ওই হজ করাতে হাজির এক পয়সারও কোনো দাম হবে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 97 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত। আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর জন্য, লিল্লাহি আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষের উপর বাইতুল্লাহর হজ ফরজ। কোন মানুষের উপর? সকল মানুষের উপরে কি হজ ফরজ? আল্লাহ বলেন, মান ইসতাতা ইলাইহি সাবিলা, যারা বাইতুল্লাহ যাওয়ার সামর্থ্য রাখে তাদের উপর বাইতুল্লাহর হজ, আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করা ফরজ। যারা বাইতুল্লাহ যাওয়ার সামর্থ্য রাখে, মুসলমান ভাইরা আমার লক্ষ্য করে শুনুন, সামর্থ্য হয়তো দুই প্রকার হবে, দুই রকমের হবে। একটা হইল শারীরিক সামর্থ্য, আরেকটা হলো আর্থিক সামর্থ্য। হজ ফরজ তাদের উপর তাদের আর্থিক সামর্থ্য রয়েছে, শারীরিক সামর্থ্য যাদের রয়েছে। কোনো অসুস্থ ব্যক্তির উপর হজ ফরজ না। আপনি এখন অসুস্থ, এখন আপনি যাইবেন, মানে ইবাদত বন্দেগী করতে পারবেন না, যে কাজ করা দরকার, হজের যে কার্যক্রম করতে না, আপনার উপরে কে হজ ফরজ? সুস্থতা থাকতে হবে, যেরকম, ঠিক না? তাই আল্লাহ বলেন যে সামর্থ্যবান ব্যক্তি, কিসের সামর্থ্য? আর্থিকভাবে সামর্থ্য, শারীরিকভাবে সামর্থ্য, বাইতুল্লাহ যাওয়ার জন্য, বাইতুল্লাহ যাওয়া আসা, সেখানে থাকা খাওয়া, এই সামর্থ্য যদি তাদের থাকে, বাইতুল্লাহ যাবার খরচ যদি তাদের থাকে, পরিবার পরিজনের ভরণ পোষণের টাকা যদি থাকে, ঋণ থেকে যদি মুক্তি হয়, তাহলে এমন ব্যক্তি শাওয়াল, জিলকদ, জিলহজের মাসের 9 তারিখের আগে এমন ব্যক্তির কাছে যদি সামর্থ্য থাকে, তাহলে তার উপর হজ ফরজ।
মুসলমান মান লক্ষ্য করুন, হজ যখন ফরজ হয় আল্লাহর নবী বলেন মান আরাদাল হাজ্জা ফালিউআজ্জিল। নবীজি বলেন হজ যখন ফরজ হয়ে যায় আল্লাহর নবী বলেন তখন কি করবা, হজের ইচ্ছা যখন করবা ফালিউআজ্জিল, তাড়াতাড়ি করো, দেরি করো না। নবী বলেন হজ যদি ফরজ হয় দেরি করো না, ফালিউআজ্জিল, তুমি তাড়াতাড়ি হজ আদায় করে নাও। কারণ তোমার তো জানা নাই কখন তোমার মৃত্যু এসে যায়, তোমার জানা নাই কখন তোমার সম্পত্তি নষ্ট হয়ে যায়, কখন তুমি ফকির হয়ে যাও তোমার জানা নাই, কখন তুমি অসুস্থ হয়ে যাও তোমার জানা নাই। তাই নবী বলেন হজ যখনই ফরজ হয় ফালিউআজ্জিল, দেরি না করে, রাস্তায় যদি কোনো সমস্যা না হয়, জালেমের কোনো জুলুমের শিকার যদি না হও, কোনো অসুবিধা যদি না হয় ফালিউআজ্জিল, তাহলে তাড়াতাড়ি তুমি হজ করে নাও। মুসলমান লক্ষ্য করুন, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আল্লাহর নবী সাহাবীদেরকে বলেন ইন্নাল্লাহা কাতাবা আলাইকুমুল হজ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর হজ ফরজ করেছেন। যে মাত্র নবীজি সাহাবীদেরকে এই কথা বললেন ইন্নাল্লাহা কাতাবা আলাইকুমুল হজ, আল্লাহ তোমাদের উপরে হজ ফরজ করে দিয়েছেন, অমনি আকরাবা ইবনে হাবিস রাদিয়াল্লাহু তাআলা নামক এক সাহাবী আল্লাহ নবীকে বলেন, সাহাবীর নাম আকরাবা ইবনে হাবিস। আকরাবা ইবনে হাবিস নবীকে বলেন আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল প্রত্যেক বছরই কি হজ আমাদের জন্য ফরজ? সাহাবী আকরাবা ইবনে হাবিস হয়তো মনে করছে নামাজ যেরকম ভাবে 5 ওয়াক্তই ফরজ, হজ কি দৈনিক ফরজ নাকি বছরে একবার ফরজ নাকি সারা জীবনই ফরজ, কি বিষয়টা? এই জন্য তার মনের মধ্যে প্রশ্ন জাগছে। সাহাবী আকরাবা ইবনে হাবিস নবীকে বলেন আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী প্রত্যেক বছরই কি সামর্থ্যবান ব্যক্তিদের উপর হজ ফরজ কিনা? আল্লাহর নবী সাহাবীর প্রশ্নে চুপ রইলেন। ফাসাকাতা রাসূলুল্লাহ, রাসূল চুপ রইলেন। আকরাবা ইবনে হাবিস আবারো জিজ্ঞেস করে আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল হজ কি প্রত্যেক বছর ফরজ কিনা? নবীজি আবারো চুপ রইলেন, আবারো জিজ্ঞেস করলেন, আবারও চুপ রইলেন। 3 বার জিজ্ঞেস করার পর 3 বারই নবীজি চুপ রইলেন, উত্তর দিলেন না। এরপরে নবীজি সাহাবীদের উদ্দেশ্য করে বলে, সাহাবীরা রে, এই যে তুমি আমাকে প্রশ্ন করলা আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল প্রত্যেক বছরই কি হজ ফরজ কিনা? যদি আমি নবী বলতাম হ্যাঁ নাম প্রত্যেক বছরই হজ ফরজ, তাহলে তোমাদের উপরে প্রত্যেক বছরই হজ ফরজ করা, তোমাদের উপরে প্রত্যেক বছর হজ করা ফরজ হয়ে যাইত। আমি নবীজি এই জন্য চুপ থাকলাম। যদি আমি বলতাম হ্যাঁ প্রত্যেক বছরই তোমাদের জন্য হজ ফরজ, তাহলে তোমরা ওই আমল করতে পারতা না। যেরকম ঠিক কিনা? জীবনে একবার হজ ফরজ, তাই সামর্থ্যবান যাদের উপর হজ ফরজ হয়ে আছে তারা যায় না। আর যদি সামর্থ্যবান ব্যক্তির উপরে প্রত্যেক বছরই ফরজ করা হইতো তাহলে এই আমল করতে পারতো। রাসূল বলেন যদি আমি বলতাম হ্যাঁ প্রত্যেক বছরই ফরজ, যদি হ্যাঁ বলতাম আল্লাহর বিধান সেটাই হয়ে যেত, তখন দেখা যেত তোমরা আর সেই আমল করতে পারতা না, গুনাহগার হইতা, পরে দেখা যেত জাহান্নামে যাইতা। এই জন্য আমি রাসূল চুপ থাকছি। যেরকম সুবহানাল্লাহ। মুসলমান মারামান আল্লাহ নবীর উম্মতের মায়ায় বুঝতে পারছি উম্মত প্রত্যেক বছর হজ করতে পারবে না, তাই নবীজি জবাব দেয় নাই, চুপ রইছেন। আল্লাহ নবী বলে শোনো, মান আরাদাল হাজ্জা ফালিউআজ্জিল, হজ যদি ফরজ হয়ে যায়, হজের যখন ইচ্ছা করবা দেরি করবা না, তাড়াতাড়ি হজটা করে ফেলবে। আল্লাহ নবী বলেন মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মু। মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করে, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, হজে যাওয়ার পরে অশ্লীল কোনো কথা বলে না, অশ্লীল কোনো কাজ করে না, নবী আমার বলেন রাজাআ কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মু,
উম্মু, হাজি এমন ভাবে বাড়িতে ফিরে মনে হয় তার মা তাকে আজই প্রসব করেছে। বলেন সুবহানাল্লাহ। নিষ্পাপ মাসুম বাচ্চার যেমন কোনো গুনাহ থাকে না, আল্লাহর জন্য যে ব্যক্তি হজ করবে, হজে গিয়ে অশ্লীল কথা বলবে না, অশ্লীল কোনো কাজ করবে না, নবী আমার বলেন সে এমন ভাবে তার বাড়িতে ফিরে আসবে মনে হয় তার মা তাকে আজই প্রসব করেছে। নিষ্পাপ মাসুম বাচ্চার যেমন কোনো গুনাহ নাই, হাজিরও গুনাহ কোনো থাকে না। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, লক্ষ্য করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন রমজানের পরে হজের বিধান দিলেন। রমজানের পরে শাওয়াল মাস, জিলকদ মাস, জিলহজ মাস, রমজান মাসের পরে আল্লাহ হজের বিধান দিলেন। কেন আল্লাহ রমজানের পরে হজের বিধান দিলেন? যতগুলো কারণ আছে এর মধ্যে একটা কারণ হলো এই, আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে মুমিন বান্দাদের উপর রমজানের রোজা ফরজ করেছেন। মুমিন বান্দারা আমার আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখছে। রোজা রাখার পরে আমার আল্লাহ এবার মুমিন বান্দাকে বলে, ও মুমিন বান্দা, আমি আল্লাহ তোর উপর হজ ফরজ করলাম, আয় বান্দা আমার বাইতুল্লাহ আয়, আমার ঘরে আয়। মুমিন বান্দা পাগলের মতো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এইভাবে তাকবীর দিতে দিতে মুমিন বান্দা আল্লাহর ঘরে যায়। পাগলের মতন আল্লাহর ঘরের চতুর্দিকে তাওয়াফ করতে থাকে, আল্লাহর ঘরের দেওয়াল ধরে, আল্লাহর ঘরের দেওয়াল ধরে এইভাবে মুমিন বান্দা চুম্বন করতে থাকে, কান্না করতে থাকে। একবার সাফায় দৌড় দেয়, আবার মারওয়ায় দৌড় দেয়, একবার তাই একবার মিনায় যায়, আরেকবার আরাফার ময়দানে যায়। মুমিন বান্দা পাগলের মতন আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর ঘরের চতুর্দিক দিয়ে ঘুরতে থাকে। এই জন্য হাদিসের মধ্যে পাওয়া যায় নবী আমার বলেন, আল হাজু ওয়াফদুল্লাহ, হাজি হইল আল্লাহর মেহমান। বলেন সুবহানাল্লাহ। আল হাজু ওয়াফদুল্লাহ, নবী আমার বলেন হাজি হইল আল্লাহর মেহমান। ইন দাউহু আজাবাহু, যখন হাজি আল্লাহকে ডাকে, আল্লাহর কাছে দোয়া করে, আমার আল্লাহ হাজির দোয়া কবুল করে নেয়। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইস্তাগফিরুহু গফারা লাকুম, হাজি যখন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, আমার আল্লাহ হাজির গুনাহকে maaf করে দেয়। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, লক্ষ্য করে শুনুন, এই জন্য যাদের উপরে হজ ফরজ হয়ে আছে, এই জন্য যাদের উপরে হজ ফরজ হয়ে আছে তাদের উচিত হইল দেরি না করে ফালিওয়ানজিল, তাড়াতাড়ি হজ পালন করা। ও মুসলমান, হজের যেরকম ফজিলত আছে, হজ যদি কেউ না করি তাহলে নবীজি কত বড় হুমকি দিয়েছেন। আল্লাহ নবী বলেন, হজ ফরজ হওয়ার পরে যে হজ করবে না, আল্লাহ নবী বলেন ওই ব্যক্তি ইহুদি হয়ে মরুক অথবা নাসারা হয়ে মরুক, জাহান্নামে যাক, আমার নবীর কোনো আসে যায় না। ও মুসলমান, আল্লাহ নবীর কত বড় হুমকি দমকি দিলেন। হজ ফরজ হওয়ার পরেও যদি হজ না করে ওই বান্দা, ওই উম্মত ইহুদি হয়ে মরুক অথবা নাসারা হয়ে মরুক অথবা জাহান্নামে যাক, যা মন চাই হোক, আমি নবীর কোনো আসে যায় না। তাহলে বলুন, হজ যাদের উপরে ফরজ হয়ে আছে, হজ করার দরকার আছে না নাই? ও মুসলমান ভাইরা আমার, লক্ষ্য করে শুনুন, যারা হজ করতে যায়, হজ যারা করে কাবা শরীফের কাছে যারা যায়, দেখা যায় তাদের জন্য মদিনায় যাওয়া তাদের জন্য সহজ, যেরকম ঠিক না? মক্কা যারা যায় তাদের জন্য মদিনা যাওয়া তাদের জন্য সহজ। মুসলমান ভাইরা আমার, দূর থেকে নবীজিকে কতটা সালাম দিয়েছি। মুসলমান ভাইরা আমার, দূর থেকে যদি নবীর প্রতি দরুদ পড়া হয়, দূর থেকে যদি নবীকে সালাম দেওয়া হয়, নবীজি দূর থেকে শুনতে পায় না, দূর থেকে সালাম দিলে নবী শুনে না। ফেরেশতারা ওই দুরুদ আর সালামের হাদিয়া নিয়া নবীজির কাছে বলে, ও নবীজি, অমুক বান্দা আপনার অমুক উম্মত অমুক জায়গা থেকে তার বংশ পরিচয় সহ, তার নাম ঠিকানা সহ নবীর কাছে তুলে ধরে বলে, আপনার অমুক উম্মত আপনার প্রতি দুরুদ ও সালাম পাঠাইছে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবীর কোন উম্মত যদি নবীর
মদিনায় গিয়ে নবীর রওজার পাশে গিয়ে যদি নবীকে যদি সালাম দেয়, তাহলে ওই সালাম ওই দুরূদ আমার নবী রওজা থেকে শুনতে পায়। বলেন সুবহানাল্লাহ। কারণ আমার নবী রওজার মধ্যে মৃত না, জীবিত। এজন্য কোন উম্মত যদি নবীর রওজার পাশে গিয়ে উঁচু আওয়াজে যদি নবীকে সালাম দেয়, নবীর প্রতি দরুদ পড়ে, ওই সালামের আওয়াজ নবীজি রওজা থেকে শুনতে পায়। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আমার নবী আমার উম্মতের জন্য কত কষ্ট করেছে। দুনিয়াতে উম্মতি উম্মতি বলছে, কিয়ামতের ময়দানে উম্মত যখন বিপদে পড়ে যাবে, আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত কোন নবী উম্মতের জন্য সুপারিশ করার সাহস পাবে না। কিন্তু আপনার নবী, আমার নবী আল্লাহর কাছে সুপারিশ করবে। নবীজি সিজদায় পড়ে যাবে, আল্লাহ বলবেন, ও হাবিব, আপনি কেন সিজদায় পড়েছেন? মাথা উঠান। আল্লাহর নবী তখন বলবে, ও আল্লাহ, আমার উম্মত, আমার উম্মত। যে মাত্র উম্মত উম্মত বলবি, আল্লাহ তখন বুঝে ফেলবে উম্মতের মায়া নবী কান্দে। তাই আল্লাহ বলবেন, হাবিব, আপনি কান্না করবেন না, আপনার গুনাহগার উম্মতকে জাহান্নাম থেকে নিয়ে আমি আল্লাহ জান্নাতে দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এরপরেও কিছু লোক এখনো রয়ে যাবে, নবী তারপরে বলবে, উম্মতি 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 বলে নবী কাঁদবে। আল্লাহ আবারও আরেক মুঠ নিয়ে জাহান্নাম থেকে নিয়ে জান্নাতে দিবে। এরপরও আরো কিছু রয়ে যাবে। সর্বশেষ নবী বলবে, ও আল্লাহ, যারা শুধুমাত্র কালিমা পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমা যারা পড়েছে, কালিমা যারা পড়েছে, ওই কালিমা উসিলা করে জাহান্নাম থেকে নিয়ে তুমি জান্নাতে দিয়ে দাও। আল্লাহ নবীর সুপারিশ করার পরে আল্লাহ কবুল করবেন ওই যারা কালিমা পড়েছিল ঈমানের সাথে, বিশ্বাসের সাথে। আল্লাহ রাব্বুল আলামিন নবীর সুপারিশ করার কারণে কালেমার উসিলা তাকে জান্নাতে দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, যে নবী আমাদের জন্য দুনিয়াতে আমাদের মায়া করছেন, হজের বেলায় আল্লাহ আমাদের জন্য, নবী আমাদের জন্য মায়া করছেন। যদি নবীজি বলে ফেলতেন সাহাবীর প্রশ্নের জবাবে, হ্যাঁ, প্রত্যেক বছরই তোমাদের জন্য হজ ফরজ, তাইলে আমাদের জন্য কঠিন হয়ে যাইত। জোরে কোন ঠিক কিনা? নবী আমাদের জন্য সহজ করছেন। নামাজ 50 ওয়াক্ত আল্লাহ ফরজ করেছিলেন, কিন্তু নবী আমার মুসা আলাইহিস সালামের পরামর্শে বারবার গিয়ে নামাজ কমায় আনছেন, আমাদের জন্য সহজ করছেন। ও মুসলমান, দুনিয়াতে নবী আমাদের জন্য বিধিবিধান আমাদের জন্য সহজ করে দিয়েছেন। কিয়ামতের ময়দানে নবী উম্মতকে ভুলবে না। ওই নবীর জন্য যারা তাদের উপরে হজ ফরজ হয়ে আছে, তারা যদি মক্কায় যেতে পারে, তাহলে মদিনায় যাওয়া তাদের জন্য আরো সহজ। এরকম ঠিক কিনা? ও মুসলমান ভাইরা আমার, এজন্য লক্ষ্য করুন, যাদের উপরে হজ ফরজ হয়ে আছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে হজ করার তৌফিক দান করেন। বলেন আমিন। আর আমাদের যাদের উপরে সামর্থ্য নাই, আল্লাহ তাআলা যেন আমাদেরকেও সামর্থ্য দেয়। বলেন আমিন। আমা আলাইনা।